আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ফর টুডে। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমরা যারা গ্রামারে দুর্বল, গ্রামার নিয়ে বিভিন্ন সমস্যায় আছো, গ্রামার ভয় পাও, যে কারণে ইংরেজি লেখা বা বলা হয়ে উঠছে না, তাদের জন্য একটা বিশাল সুখবর আছে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তোমাদের জন্য একটা নতুন কোর্স চালু করতে যাচ্ছি, স্পেশালি যারা 2023 সালের এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য। মূলত এই কোর্সটি 2023 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আমি বিশেষভাবে সহজ বাংলায় সুন্দরভাবে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব এবং করেছি। এই কোর্সটা তোমরা পুরোটাই মনোযোগ দিয়ে করবে এবং আশা করছি গ্রামার নিয়ে তোমাদের যত ধরনের সমস্যা আছে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। একদম তোমরা সুপার কনফিডেন্ট হবে ইনশাআল্লাহ। আশা করছি যে আমার এই কোর্সটিতে মোট 50টি ক্লাস দিব, 50 দিনের মধ্যে 50টা ক্লাস দিব। আর এই পুরো 50টা ক্লাস তোমরা যদি মনোযোগ দিয়ে পুরোপুরি করো, ইনশাআল্লাহ তোমাদের গ্রামার নিয়ে যত সমস্যা, ইভেন পরীক্ষা সংক্রান্ত যে গ্রামারগুলো আসে এগুলো তোমরা ইনশাআল্লাহ ভালো করবে। এবং এখানে ক্লাসগুলোর কি থাকবে, এক একটা করে নাম্বার দেওয়া থাকবে, প্রত্যেকটা ক্লাসের সিরিয়াল নাম্বার থাকবে এবং আগের এবং পরের ক্লাসের যে ভিডিওগুলো এগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। আমার এই কোর্সে যা যা থাকছে সেগুলোর মধ্যে ফার্স্ট ওয়ান হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, তারপর পাংচুয়েশন, কানেক্টর, মডিফায়ার, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, প্রিপোজিশন, সুইটেবল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। অর্থাৎ 23 সালের এইচএসসি পরীক্ষার্থীদের যে গ্রামার আইটেমগুলো থাকবে সেই সিলেবাস অনুযায়ী আমরা প্রত্যেকটা ক্লাস দিব। ওকে, আমি গ্রামারের যে কোর্সটি শুরু করতে যাচ্ছি, এখানে গ্রামার সংক্রান্ত যদি কোনো প্রবলেম বা বুঝতে সমস্যা হয় এবং স্পোকেন ক্লাসেও যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সবগুলো কমেন্টসের রিপ্লাই ভিডিও দিতে ইনশাআল্লাহ। আজকের ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই কোর্সে যতগুলো ভিডিও দেওয়া হবে আশা করছি সবগুলো ভিডিও ভালোভাবে দেখবে, অর্থাৎ পুরো ভিডিওটাই দেখবে, কোনো প্রকার স্কিপ করা যাবে না। আর 2023 সালে যারা তোমরা শিক্ষার্থী বন্ধুরা আছো, অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে ক্লাসটা শেয়ার করবে এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে এবং বেল বাটন অন করে রাখবে। ইনশাআল্লাহ ইউ উইল বি সলভ অল কাইন্ডস অফ গ্রামাটিক্যাল প্রবলেম। তো শুরু করা যাক আজকের আমাদের ফার্স্ট ক্লাস। যে টপিকটার উপরে ক্লাস নিচ্ছি সেটা হচ্ছে ইউজ অফ দ্য রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো হোয়াট ইজ রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার। একটা সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সে একটা জায়গায় ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্কের পাশে একটা ভার্ব দেওয়া থাকবে, সেই ভার্বটার সঠিক ব্যবহার করতে হবে। অর্থাৎ ভার্বটা টেন্স, সাবজেক্ট এবং সব কিছুর উপর ডিপেন্ড করে যেন সঠিক ভার্ব দেওয়া যায়, সেন্টেন্সটা যেন কারেক্ট হয়, এটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। ওকে, নাও আমরা কোশ্চেন পেপারে কীভাবে পাবো, একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজে 10টা কোশ্চেন থাকবে, সেই 10টা সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সে ব্ল্যাঙ্ক থাকবে, পাশে ওয়ার্ড দিয়ে দেওয়া হবে, ভার্ব দিয়ে দেওয়া হবে, সেই ভার্বগুলো সঠিক ব্যবহার করতে হবে। এটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপর, টেন্সের উপর, অন্য অন্য গ্রামাটিক্যাল আইটেমের উপর। সেই সূত্রে এভাবে আমাদের করতে হবে। তো ফার্স্ট যে লাইনটা এখানে আমি লিখেছি সেটা হচ্ছে দ্য বয় প্লে ফুটবল। দ্য বয় প্লে ফুটবল, এই লাইনটাতে কিন্তু এই সেন্টেন্সটা কি পাস্ট বা ফিউচার এরকম কিছু ইন্ডিকেট করেনি। অ্যাজ ইউজুয়াল আমরা বুঝতে পারছি কি ছেলেটা ফুটবল খেলে। ওকে, ঠিক আছে, ছেলেটা ফুটবল খেলে। এখন কথা হচ্ছে এখানে একটা ভার্ব আছে, সেটা হচ্ছে কি প্লে। আমরা এই প্লে ভার্বটা সঠিক ব্যবহার করব এখানে। তো প্লে ভার্বটা সঠিক ব্যবহার করতে হলে আমাদের কি জানতে হবে, আমাদের যে পার্সনগুলো আমরা শিখেছি, 8টা পার্সন শিখেছি, সেটা আমাদের ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। যখন আমরা থার্ড পার্সনের মধ্যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পাবো, তখন আমরা কি করব, ভার্বের সাথে এস অথবা ইএস অ্যাড করব, এস অথবা ইএস। ওকে, তাহলে এস অথবা ইএস অ্যাড করব। এখন আমাদের জানতে হবে কোথায় এস হবে আর কোথায় ইএস হবে। যে ভার্বগুলো শেষের লেটার অর্থাৎ শেষের অক্ষরটা এস, এইচ, ডাবল এস, সিএস, এক্স অথবা ও এগুলো থাকবে, সেই ভার্বগুলোর শেষে ইএস অ্যাড করে আমরা ভার্বের সঠিক ব্যবহার করব। এটা কখন, প্রেজেন্ট ইনডিফিনিটের সময়। আর যেগুলোর ভার্বের লাস্টে এইগুলো থাকবে না, এস, এইচ, ডাবল এস, সিএস, এক্স অথবা ও,
এগুলো থাকবে না, সেগুলোর পরে আমরা শুধুমাত্র একটা এস দিয়ে দিব। কি দিয়ে দিব? এস দিয়ে দিব। আর এভাবেই আমরা এস এবং ইএসকে ডিফারেন্সিয়েট করব। কখন? যখন কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং সেন্টেন্সটা যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, অর্থাৎ বর্তমানে কেউ কোনো কাজ করে বা বর্তমান অবস্থা, বর্তমানে কেউ কোনো কাজ করে, এই ধরনের ভার্বগুলো আমরা কি করব? ওই ভার্বগুলোর শেষে এস বা ইএস অ্যাড করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এবং এই এস অথবা ইএসটা একটু আমাদের ক্লিয়ার করে দেওয়া উচিত যে ভার্বগুলোর শেষের লেটারগুলো ডাবল এস অথবা এস এস অথবা সিএস অথবা এক্স অথবা ও এগুলো থাকবে, সেগুলোতে দিব ইএস, আর বাকি সব ক্ষেত্রে দিব হচ্ছে এস। আন্ডারস্ট্যান্ড? ওকে। তাহলে ওয়াইয়ের পূর্বে যখন আমরা কনসোনেন্ট পাবো সেটাতে কি হবে? IES হবে। কি উঠে গিয়ে? ওয়াই উঠে গিয়ে। তাহলে এই আনসারটা হবে CARRIES, ওয়াই উঠে গিয়ে IES হলো। তাহলে আমরা এই যে তিনটা সেন্টেন্স, তিনটা ডিফারেন্সিয়েটটা কীভাবে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেন্টেন্সটা দেখে বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কী করে? বর্তমানে কেউ কোনো কাজ করে, যেমন দে প্লে ফুটবল, এখানে পাস্ট বা ফিউচার হওয়ার কোনো সম্ভাবনা নেই। দে অলওয়েজ ক্যারি অ্যান আমব্রেলা, এটাও প্রেজেন্ট টেন্স। আচ্ছা, তাসিম গো টু স্কুল এভরিডে, এটাও প্রেজেন্ট টেন্স। তাহলে এই যে ব্রেকেটে যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো সঠিক ব্যবহার কী করে বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন আমরা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পাবো, ভার্বের সাথে এস বা ইএস অ্যাড করব। যেগুলো শেষে ডাবল এস, সিএস, এসএস, ও, এক্স পাবো, সেগুলোতে দিব ইএস, আর বাকি সব ক্ষেত্রে কী দিব? এস দিব। আবার যখন আমরা এস দিতে যাই তখন কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে, তো ওয়াইয়ের পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে আমরা ওয়াই উঠে গিয়ে IES দিই, আর যদি কনসোনেন্ট থাকে শুধুমাত্র একটা এস দিলেই হয়ে যায়। সেই সূত্রে এখানে হবে প্লেস, এখানে হবে ক্যারিজ IES, আর এখানে হবে কি? শেষের ওয়ার্ডটা কি আছে? এই ওয়ার্ডটা, এই ভার্বার শেষের যে লেটার সেটা আছে ও, যে কারণে গোস, ইএস হবে। তাহলে ক্লিয়ার? ওকে। তাহলে এই তিনটা সেন্টেন্সের আনসারগুলো কি হলো? প্লে, প্লেস, ক্যারি, ক্যারিজ, গো, গোস। ক্লিয়ার? ওকে। এবার আমরা চলে আসি এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর কি করে বুঝবো? কিছু আছে যে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, আরও কিছু আছে হ্যাবিচুয়াল ট্রুথ, এগুলো হচ্ছে অভ্যাসগত সত্য। তো এই ধরনের সেন্টেন্সগুলো সবসময়ই প্রেজেন্ট ইনডিফিনিট হয়। কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট হয়। যেমন এখানে আছে দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, সূর্য কি হয়? ইন দ্য ইস্ট, পূর্ব দিকে উঠে। তো এটা তো চিরন্তন সত্য, আমরা সবাই জানি, ইউনিভার্সাল ট্রুথ। তো এই ধরনের আর যেগুলো চিরন্তন সত্য এবং হ্যাবিচুয়াল ট্রুথ, এগুলো সেন্টেন্সে সবসময় এরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি করব? সাবজেক্টের উপর ডিপেন্ড করবে ভার্বের সঠিক ব্যবহার করব। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য সান, আমরা বলেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস দিতে হয়। তাহলে এখানে দ্য সান সাবজেক্ট, এখানে অবশ্যই কি হবে? অবশ্যই একটা এস হবে। কি হবে? রাইজেস। কারণ এখানে কিন্তু এরকম কিছু নাই, এস এস, ডাবল এস, সিএস, ও বা এক্স কিছুই নেই, যে কারণে ইএস হবে না, শুধুমাত্র একটা এস হবে, যে কারণে RISES, রাইজেস। এভাবে আমরা ভার্বের সঠিক ব্যবহার করব। নাম্বার 3, সেন্টেন্সে যদি আমরা অনেক সময় সেন্টেন্স দেখে বুঝি না এটা প্রেজেন্ট টেন্স দিব না পাস্ট টেন্স দিব, কোন টেন্সে দিব, কারণ টেন্স অনুযায়ী আমাকে কি করতে হবে? ভার্বটাকে ঠিক করতে হবে। তো কোন টেন্সে বুঝি না আমরা, এজন্য আমরা যদি কিছু অ্যাডভার্ব খেয়াল করি যে এগুলো থাকলে, এই ওয়ার্ডগুলো সেন্টেন্সের মধ্যে থাকলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সেভাবে যেমন সেন্টেন্সের মধ্যে আমরা পেলাম অলওয়েজ, এটা একটা অ্যাডভার্ব। অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি, এই যে কথাগুলো, এগুলো কি সাধারণত প্রেজেন্ট, এগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ প্রেজেন্ট টেন্স যে সেন্টেন্সটা ইন্ডিকেট করে ওই ধরনের সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো থাকে, এই অ্যাডভার্বগুলো থাকে। তো এইগুলো যখন আমরা সেন্টেন্সে পাবো, আমরা অবশ্যই ধরে নেব এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স স্ট্রাকচার জানি কি? কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইএস দিতে হয়, আর অন্য অন্য যে পার্সনগুলো আছে সেগুলোর সাথে এস বা ইএস হয় না, অর্থাৎ ভার্ব যা থাকে তাই হয়, মেইন ভার্ব যা থাকে তাই হয়। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেগুলো কি কি? হি, শি, ইট। হি এর মধ্যে কোনো ছেলেদের নাম, শি এর মধ্যে কোনো মেয়েদের নাম, ইটের মধ্যে কোনো বস্তুর নাম, জিনিসের নাম, এরকম থাকলে ওগুলো যদি নাউনও থাকুক আর প্রনাউনই থাকে, যাই থাকুক না কেন, ওগুলো ভার্বের সাথে এস বা ইএস দিতে হয়। যেমন হি অলওয়েজ, এখানে আমরা কি পেয়েছি? অলওয়েজ পেয়েছি। তাহলে এখানে ডিস্টার্ব না ডিস্টার্বস, তাহলে অবশ্যই এখানে কি হবে? ডিস্টার্বস হবে, এস যোগ হবে। যেমন DISTURBS, এখানে কি হবে? ডিস্টার্বস। কেন দিয়েছি? অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি করে বুঝেছি? অলওয়েজ ছিল, যে কারণে এখানে ভার্বের সঙ্গে আমরা এস দিয়েছি। এটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এবার
হোয়েন মিস্টার করিম টেক ফুড নর্মালি, সেন্টেন্সের মধ্যে কি আছে? নর্মালি। তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়? ভার্বের সাথে এস বা ইয়েস হয়। কিন্তু এখানে একটা কোশ্চেন চিহ্ন আছে, তার মানে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়? ডু অথবা ডাজ দিয়ে এটাকে কি করতে হয়? এটাকে ইন্টারোগেটিভ করতে হয় ডু অথবা ডাজ দিয়ে। এখানে যেহেতু মিস্টার করিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটাকে অবশ্যই কি দিয়ে করতে হবে? ডাজ দিয়ে ইন্টারোগেটিভ করতে হবে। কিন্তু এটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, তার মানে ডাব্লিউএস কোশ্চেনটা থেকে যাবে। তাহলে ডাব্লিউএস কোশ্চেন যদি থেকে যায় তাহলে ডাব্লিউএস কোশ্চেনটাকে দিতে হচ্ছে হোয়েন। আচ্ছা, এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ডাজ দিয়ে ইন্টারোগেটিভ, তাহলে দিব কি? ডাজ, হোয়েন ডাজ। আর আমরা জানি তারপরে কি বসে? সাবজেক্ট বসে। সাবজেক্ট হচ্ছে মিস্টার করিম, মিস্টার করিম হচ্ছে সাবজেক্ট। আর এখানে মেইন ভার্বটা কি হবে? টেক, কারণ এখানে টেক্স না হয়ে এই এসটাই কিন্তু এখানে চলে আসছে, যে কারণে এটা হয়েছে ডুটার সঙ্গে ইয়ে চলে আসছে। তাহলে কি হয়েছে? ডাস, হোয়েন ডাস মিস্টার করিম টেক ফুড নর্মালি। তাহলে এখানে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আবার ডাব্লিউএস কোশ্চেন, একই জায়গায় তিনটা রুলস আমাদের কাজে লেগেছে। আমরা এটাই মনে রাখবো, কর্তা থার্ড পারসন হলে ভার্বের সাথে এস বা ইয়েস হয়, সেভাবে হলো। কিন্তু ইন্টারোগেটিভ যে কারণে ডাসটা আগে দিলাম, কিন্তু ডাব্লিউএস কোশ্চেন যে কারণে ডাব্লিউএস কোশ্চেনটা এখানে যেটা আছে সেটাই বসলো। হোয়েন ডাস মিস্টার করিম টেক দ্য ফুড নর্মালি। আন্ডারস্ট্যান্ড? ওকে। পরের সেন্টেন্সটি হচ্ছে এ গুড বয় প্রিপেয়ার হিজ লেসন রেগুলারলি। এখানে রেগুলারলি এই অ্যাডভার্বটা এখানে আছে, এই ওয়ার্ডটা এখানে আছে, তাহলে এটা অবভিয়াসলি এটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে তাহলে ভার্বটা কি করতে হবে? ভার্বটা একটা সঠিক ব্যবহার করতে হবে। তো এখানে সাবজেক্ট হচ্ছে এ গুড বার, এটার উপর সাবজেক্টের উপর ডিপেন্ড করে এস বা ইয়েস হয় কার সাথে? ভার্বের সঙ্গে। তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার, অবভিয়াসলি এখানে কি হবে? ভার্বের সাথে একটা এস হবে, কারণ এখানে আমরা ও, এসএইচ, সিএইচ অথবা ও এক্স এসব কিছুই পাইনি, তার মানে এটা এস দিয়ে করলেই হয়ে যাবে। তাহলে প্রিপেয়ারের জায়গা হবে কি? প্রিপেয়ার্স। তাহলে কি হবে? প্রিপেয়ার্স। তাহলে এ গুড বয় প্রিপেয়ার্স হিজ লেসন রেগুলারলি। তাহলে এই পর্যন্ত আমরা যা পড়লাম তিনটা রুলসের মধ্যে, যে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস দিতে হয়, আর বাকি যে পার্সনগুলো আছে ওখানে যা থাকে ভার্ব তাই থাকে। আর এই ভার্বগুলো যখন আমরা নেগেটিভ করব তখন থার্ড পারসন সিঙ্গুলার নামের ভার্বগুলো আমরা ডাজ নট দিয়ে এগুলোকে নেগেটিভ করব, অন্যগুলো ডু নট দিয়ে নেগেটিভ করব। আর এগুলো যখন ইন্টারোগেটিভ করব, ডু নট বা ডাজ নট বা ডু অথবা ডাজগুলো সাবজেক্টের আগে নিয়ে আসবো, শেষে একটা ইন্টারোগেটিভ চিহ্ন হবে। এটাই হচ্ছে আজকের ক্লাসের আমাদের কি? বেসিক, অর্থাৎ এটাই হচ্ছে ক্লাসের সারমর্ম। নেক্সট থেকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে অর্থাৎ সিরিয়ালি একটার পর একটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের এই ক্লাসটিতে যদি কোনো ধরনের প্রবলেম থাকে অর্থাৎ বুঝতে সমস্যা হয়, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। থ্যাঙ্কস টু অল।